দিবস আজকের জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ইকবালের নেতৃত্বে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের আমরা স্বতঃস্ফূর্তভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি, ফুলের শুভেচ্ছা জানিয়েছি। আজকের এই ফুলের শুভেচ্ছা জানানো পরবর্তী বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার কথা, খুব দ্রুত যে সকল জায়গাগুলো সংস্কার করা প্রয়োজন, যেগুলো না হইলেই নয়, সেই সংস্কারগুলো আপনারা করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন, এটাই আমরা আশা করছি। কারণ বাংলাদেশ ডেভেলপমেন্ট করতে গেলে জনগণের ভোটের সরকার প্রয়োজন। সেই ক্ষেত্রে বাংলাদেশে জনগণের সরকার প্রয়োজন। আপনারা জানেন স্বৈর শাসক শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু স্বৈর শাসকের অনেক প্রেতাত্মা এখনও বাংলাদেশে রয়ে গেছে, অনেক প্রেতাত্মা এখনও গ্রেপ্তার হয়নি। আমরা জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশে ৬৫টি রাজনৈতিক জেলা এবং মহানগর জিয়া মঞ্চের নেতৃবৃন্দরা সজাগ রয়েছি। সেই আওয়ামী লীগের প্রেতাত্মাদের ধরার জন্য তাদের খুঁজছি, তাদের ধরে আইনের কাছে সোপর্দ করব এবং আমরা আশা করি এই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাধীনের সময় বন্ধুত্ব সম্পর্ক ছিল, এখনও বন্ধুত্ব সম্পর্ক থাকবে। প্রভু হতে চাই না, প্রভু যেন না হন। কারণ আপনারা চরম অন্যায় করেছেন, ভুল করেছেন। এই স্বৈরশাসক শেখ হাসিনাকে ওখানে আশ্রয় দিয়ে অনতিবিলম্বে আপনারা স্বৈরশাসক শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেন। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার করবে। আপনারা জানেন গত জুলাই আগস্টে বাংলাদেশে কয়েক হাজার ছাত্র জনতা এবং বিএনপির নেতৃবৃন্দকে নৃশংসভাবে হত্যা করেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দের নামে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হয়েছে। তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই তাদের বিচার হবে এবং বাংলার মাটিতে বাংলাদেশের জনগণ এই বাংলার মাটিতেই ফাঁসির রায় কার্যকর করবে। নিশ্চিত থাকেন এই বাংলাদেশে আগামী 100 বছরে আওয়ামী লীগের নিশানা এই বাংলাদেশে আর থাকবে না। কারণ বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে থুতু ফেলেছে। সুতরাং এই বাংলাদেশে সবাই জানে আওয়ামী লীগ স্বৈরশাসক। এই স্বৈরশাসক বাংলাদেশে দেখতে চায় না। বাংলাদেশের জনগণ এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় রয়েছে। সবাই বলে বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আজহিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে, আজহিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে। তারেক রহমান আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবে, এটাই বাংলাদেশের জনগণের প্রত্যাশা। ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। শহীদ জামরুক, খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম জিন্দাবাদ, ইকবাল ভাই জিন্দাবাদ।